Today I am presenting a very much important topic, which is the role of youth in shaping the future of Bangladesh. And guys, এইখানে হচ্ছে আমার ক্লাসরুম আর এটাই হচ্ছে একাডেমিক বিল্ডিং 3। এটা হচ্ছে আমাদের ডিসিপ্লিন, আমাদের ঐতিহাসিক ল্যাব। আজকে যদি প্রেজেন্টেশন দিতে গিয়ে বলো হ্যালো নাইম, আই এম প্রেজেন্টেশন, বিষয়টা কেমন হবে? এটা খুবই ভালো হবে এবং আমি এটা করব। আসসালামু আলাইকুম গাইস, আমি রিফাত হাসান রলি, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে। তো আসলে নতুন করে পরিচয় দেওয়ার একটাই কারণ, বিগত কয়েকদিন ধরে আমি ভিডিও বানাই না, কয়েকদিন না 1 বছর হয়ে গেছে আমি ভিডিও আপলোড দিই না। তো এর কারণে নতুন করে পরিচয় দেওয়া। তো আজকে হচ্ছে আমার ভার্সিটিতে একটা প্রেজেন্টেশন আছে, তো আমি সেখানে অ্যাটেন্ড করতে যাচ্ছি এবং এই হচ্ছে গেট আপ। আমার সাথে আমার ফ্রেন্ড আছে বাই দ্য ওয়ে। কেমন লাগছে? অনেক ভালো, এক্সাইটিং। এন্ড আমার পিছনে আরো 2টা ফ্রেন্ড আছে আমার। কেমন লাগছে আজকের প্রেজেন্টেশন? খুবই ভালো লাগছে। ইয়েস ইয়েস। ওকে, দেখা যাবে। মানে এখান থেকে হচ্ছে আমাদের মেইন গেটের দূরত্ব বেশি না, বাট তারপর আমরা ভ্যান নেবো, কারণ ফর্মাল করছি, ঘেমে গেলে আবার সমস্যা। আজকে যদি প্রেজেন্টেশন দিতে গিয়ে বলো হ্যালো নাইম, আই এম প্রেজেন্টেশন, বিষয়টা কেমন হবে? এটা খুবই ভালো হবে এবং আমি এটা করব। যাতে সুন্দর করে হয় প্রেজেন্টেশনটা, আপনারা দোয়া করেন, আর যেন এমন অকওয়ার্ড সিচুয়েশনে আমাদের না পড়তে হয়। এই প্রেজেন্টেশনটা ছিল আমিও আমার বন্ধুদের জন্য ভার্সিটি লাইফের প্রথম প্রেজেন্টেশন, এবং এই প্রেজেন্টেশনের আগে আমিও আমার বন্ধুদের কারোরই কোনো অভিজ্ঞতা ছিল না প্রেজেন্টেশন সম্পর্কে। এই ব্লগটা করা ছিল আমার জন্য একটু চ্যালেঞ্জিং। একে তো ছিল প্রেজেন্টেশনের প্রেসার, তার উপর আবার ক্যামেরার সামনে বারবার এসে কথা বলা। একটু টাফ হলেও আমার এই ভার্সিটি লাইফের প্রথম প্রেজেন্টেশনের দিনটি আমি চেয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করে রাখতে। তো এটা হচ্ছে আমাদের ভার্সিটির মেইন গেট, অর্থাৎ মীর মুগ্ধ তরুণ। আর আমাদের বিল্ডিংটা হচ্ছে একাডেমিক বিল্ডিং 3। তো আমরা সেখানে যাচ্ছি, এটা হচ্ছে ভার্সিটির মেইন গেট। এবং এখানে সুন্দর করে খুলনা ভার্সিটি ফটোকে লেখা আছে, মানে এক কথায় জোস। এন্ট্রিটা আসলে জোস। গাইজ, আই এম সরি, কারণ আমি এখনো ভার্সিটিতে আসার পরে ক্যাম্পাস ব্লগই আপনাদেরকে দিতে পারি না, অ্যান্ড আজকে প্রেজেন্টেশন ব্লগ দিতেছি। তো এর জন্য আমি সরি, কারণ কন্টিনিউ করতে পারি না। আসলে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা লাগে, সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে আমার একটু টাইম লাগছে। এখন থেকে কন্টিনিউ আমার ব্লগ পাবেন ইনশাআল্লাহ। মামা, এই চত্বরটার নাম কি বলো? চত্বর। এখানে কাজ চলতেছে কনস্ট্রাকশনের। আমাদের ক্যাম্পাসটি আয়তনে 106 একরের হলেও এরকম সাজানো গোছানো ক্যাম্পাস খুবই কমই আছে বাংলাদেশে। এন্ড গাইজ, এইখানে হচ্ছে আমার ক্লাসরুম, আর এটাই হচ্ছে একাডেমিক বিল্ডিং 3। আর এখানে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি, কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরি। তো এখন এখানে যাব, অ্যান্ড আমি আসলে অনেক নার্ভাস, এর কারণে ভিডিওতেও দেখতে পারতেছেন কথা অনেক কিছু বলতে চাইলেও বলতে পারতেছি না, কারণ আমার সামনে প্রেজেন্টেশন। তো ফাইনালি আমরা চলে আসলাম এখানে। এতগুলা মানি ব্যাগ বের করতেছে, আমি আর না করি। এটা হচ্ছে আমাদের সিঁড়ি, এখান দিয়ে উঠতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের ডিসিপ্লিন, ইংলিশ ডিসিপ্লিন, দ্য রয়্যাল ডিসিপ্লিন। অ্যান্ড ফান ফ্যাক্ট হচ্ছে আমরা সবার আগে চলে আসছি, দেখুন আমরা কি ডিসিপ্লিন। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ল্যাব, এখানে হচ্ছে আমাদের প্রেজেন্টেশনটা হবে। এবং আমাদের খুলনা ভার্সিটির একটা নিয়ম কি, যে ল্যাবে যাওয়ার আগে অবশ্যই আমাদের শ্যুটা খুলে যেতে হবে। তো শুধুই শ্যু পরে আসছি মনে হইতেছে, বাট কিছু করার নেই, নিয়ম তো মানতেই হবে। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক ল্যাব, এখানে আমাদের ম্যাক্সিমাম ক্লাস হয়। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের সেই স্লাইডটা দেওয়া হবে এবং আমাদেরকে এখানে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দেওয়া লাগবে। এখনও কেউ আসে নাই, আমরা খুব সিনসিয়ার, তো এর জন্য আগে চলে আসছি। তো আসলে আমার এখানে আসার পরে ভালো লাগতেছে, তেমন বেশি নার্ভাসনেস কাজ করতেছে না, কারণ আমার তো ব্লগিং করে অভ্যস্ত। এটাই করছি বাংলা, এখন করতে হবে ইংলিশ, এটাই হচ্ছে ঝামেলা, বাট আই ক্যান হ্যান্ডেল ইট ইনশাআল্লাহ। তো এখন আমার বন্ধু একটা প্র্যাকটিস করতে যাচ্ছে, আমরা তার প্র্যাকটিসটা দেখি। Good afternoon, everyone. My name is Sadiq Naim Mustafa, and my student ID is 25. For example, The Great Dictator by Charlie Chaplin was both a comedy and. You know anyone? What is talent? I know. What is talent? Talent is talent. Okay, I'm gonna give you a definition.
Challenge is something we are আমরা ওদিন সবার আগে চলে আসছিলাম, এর জন্য ল্যাবটা ফাঁকা ছিল এবং ল্যাবটা ফাঁকা থাকায় আমরা হালকা করে একটু প্র্যাকটিস করে নিয়েছিলাম। এটা হচ্ছে তোমার অনেক ভেরি ফার্স্ট প্রেজেন্টেশন, তোমার ইমপ্রেশন কেমন লাগতেছে? তো কেমন লাগতেছে আজকের প্রেজেন্টেশন দিবা ফার্স্ট টাইম? I'm very much excited. ব্রো, আজকে তোমরা অডিয়েন্স কেমন লাগতেছে? অনেক জোস। তোমার টাইমে আমি মেন বাজাবো। ওয়েটিং। কেন আমি না আগের দিন ইয়ে করলাম, জালিয়াতি করলাম? থ্যাংক ইউ আমার 5 মিনিট হইলে একদম পারফেক্ট হইতো। এরপরে একে একে শুরু হয় আমাদের প্রেজেন্টেশন, অ্যান্ড ট্রাস্ট মি গাইস, এদের কারোর প্রেজেন্টেশন দেখে আপনার কখনো মনে হবে না যে এরা জীবনের প্রথম প্রেজেন্টেশন দিচ্ছিল, অ্যান্ড সবাই অনেক ফ্লুয়েন্টলি কথা বলতেছিল। আর এদের এই পারফেক্ট প্রেজেন্টেশন দেখে আমি আর আমার বন্ধু একটু ভীত সন্তুষ্ট হয়েছিলাম। অ্যান্ড এরপরে সবাই প্রেজেন্টেশন দিতে দিতে চলে আসে আমার সিরিয়াল। Today I am presenting a very much important topic, which is the role of youth in shaping the future of Bangladesh. So let's talk about it. First of all, we need to know who are youth. According to National Youth Policy of Bangladesh, people aged 18 to 35 are considered youth. Why is youth power needed? Because youth are the backbone of a nation. They bring energy, creativity and innovation. Then the important one, how can we be a productive youth? We can be a productive through education, because education enriches our mind and it gives us more open-minded. It makes us more open-minded. Then discipline. Discipline teaches us time management, responsibility and commitment. If we are not disciplined, we could not bring success. We will see two renowned poets, which is Helal Hafiz. He used to say, "Ekhon joubon jar juddhe jabar shreshto shomoy." This line inspired a lot of youth, and this line even inspired me a lot for work for our country. And we will see youth in nation building. If we talk about 1952 language movement, we will find some heroic souls. Like, if we could not have been speaking Bengali, if Salam, Borkut, Rafiq, Chopper and many others had not sacrificed their lives on the street that day. And if we talk about 1971 Liberation War, people who guided our country were youth. So obviously youth are a national builder. We find some bravest youth souls in last July Revolution in 2024. Abu Said stood in front of the dictator's gun and said, "Buker bhetor onek jhor, buk petesi guli kor." And our very own Mugdho Bhai's words, "Pani lagbe pani," is still echo in our ears today. And that is the conclusion. Youth are the backbone and driving force of Bangladesh. Their energy, creativity and courage can shape the nation's future. Youth should take responsibility and contribute positively to society. So that was the presentation. Signing out, Rifat Hassan Olive. Thank you so much for your kind attention. So guys, I appear at the end of the video. How was my first presentation of university life? Please let me know by commenting. আজকের এই ব্লগটা ছিল এই পর্যন্ত। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগছে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু ফলো অ্যান্ড শেয়ার দিস ভিডিও। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। স্টে হ্যাপি, স্প্রেড হ্যাপিনেস অ্যান্ড বিং উইথ রিফাত হাসান।